শুভ সকাল, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকে সকালে একটু মন ভালো করা একটা গল্প বলবো, সেটা গোপাল ভাঁড়ের গল্প। তা গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ খুব গল্প করছে। ওদের গল্পটা হলো জামাইকে বাড়িতে আনা। গোপাল ভাঁড়ের বউ বলছে, শোনো, জামাইকে তুমি আনবে না? অনেক দিন হলো তুমি কিন্তু জামাইকে আনোনি। গোপাল বলছে, কি দরকার, জামাই আনলেই গাদা খরচা, গিন্নি ওসব বাদ দাও। না 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 না, জামাইকে আনতেই হবে, জামাইকে আনতেই হবে। ঠিক আছে, নাছোড় বান্দা গিন্নি কপাল চলল। আর ভাবতে লাগলো, এমন একটা কাণ্ড আমি ঘটাবো যাতে আমাকেও আর গিন্নি বলবে না জামাই আনতে যাও, আর জামাইকে আনতে গেলেও সে আসবে না। এখন দেখি গোপাল কি কাণ্ডটা ঘটালো। যাই হোক, জামাই কিন্তু গোপালের সঙ্গে এলো, কিন্তু সে যে আর যাবার নামটি করে না। এত ভালো শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, সে কি আর যেতে চায়? যে করেই হোক জামাইকে এবার আর আদর নয়, এবার তাড়াতে হবে। এই চিন্তা করে গোপাল একদিন সন্ধেবেলা জামাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছে আর বলছে, দেখো বাবাজি, আমাদের পাড়ায় বড় চোরের উৎপাত। হ্যাঁ, এই রোজই আমার গাছ থেকে লেবু চুরি হচ্ছে, বাড়ি থাকি না, তাছাড়া শরীরটাও কদিন হলে ভালো যাচ্ছে না। আজকে তুমি একটু নজর রেখে তো যে কে এসে এরকমভাবে লেবু চোরে চুরি করে। আর চোর লেবু চুরি করতে এলে জোরসে চেপে ধরবে, কিছুতেই তাকে কিন্তু মোটেই ছাড়বে না। সেদিন সন্ধ্যের ঠিক পরপরই বাড়ি এসে গোপাল বউকে বলল, তাড়াতাড়ি ভাত দাও তো, খেয়ে আমাকে রাজবাড়ি যেতে হবে। রাজার ওখানেই তো গোপাল ভাঁড়ের বেশি আধিপত্য। বউ ভাত দিলে গোপাল বলল, গাছ থেকে একটা লেবু পেড়ে আনো তো, পেটটা ভালো যাচ্ছে না। অন্ধকারেই কোনো বাতি না নিয়ে বউ গেল লেবু পাড়তে চলল। এদিকে গোপালের জামাই চোর ধরার জন্য লেবু গাছের পাশে একটা ঝোপে ঘাপটি মেরে চুপ করে বসে আছে। চাঁদের ঝাপসা আলোয় সে দেখে একটা চোর চুপি চুপি লেবু পাড়তে আসছে। ব্যাস, আর যায় কোথায়? অন্ধকারে শাশুড়িকে চোর ভেবে চেপে ধরে চোর 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 বলে চেঁচাতে লাগলো। গোপাল তখন ছুটলো আলো নিয়ে, তারপর দুজনের মুখের ওপর আলো ফেলে জামাইকে বলল, ছিছি বাবাজি, শেষকালে তুমি কি না তোমার শাশুড়িকেই চোর ভাবলে? এই ঘটনায় শাশুড়ি জামাই যার পরনাই ভীষণ লজ্জা পেল। পরদিনই জামাই নিজের বাড়ির দিকে রওনা হলো। আর এরপর এত অপ্রস্তুত হয়ে শাশুড়ি আর কোনোদিন জামাইকে বাড়িতে আনতে গোপালকে আর বলেনি। কেমন লাগলো? সেই একটু প্রাণেন ধনঞ্জয় হয়ে গেল আর কি। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।